তুমি এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে, চক্ষু দুটো বন্ধ হয়ে যাবে, এই দেহ থেকে যখন তোমার প্রাণটা বের হয়ে চলে যাবে, প্রাণ পাখি যখন উড়াল দিয়ে চলে যাবে, তোমার সুন্দর স্ত্রী তোমার আর ওই খাটের মধ্যে রাখবে না, রাখবে তোমাকে আর ওই খাটের মধ্যে রাখবে না, সঙ্গে সঙ্গে পাড়া প্রতিবেশী খবর দেবে, আত্মীয় স্বজনকে খবর দেবে, কে কোথায় আছো, জলদি চলে আসো, আমার স্বামী মৃত্যুবরণ করেছে, ঘর থেকে এখন বাহির করে দিতে হবে। তোমাকে বাহির করে নিয়ে ওই উঠানের মধ্যে একটা পুরা চোখের মধ্যে মশারি, একটা সিরা মশারি দিয়ে তোমাকে আড়াল করে রাখবে, কয়েকজন মিলে তোমাকে গোসল দেবে, মসজিদের খাটনিটা তোমার উঠানের উপরে এনে জানাজা সম্পন্ন করবে, জানাজা সম্পন্ন করার পর তোমাকে ওই মাটির 3.5 হাত মাটির নিচে তোমাকে দাফন করে দেবে। পৃথিবী থাকা অবস্থায় ক্ষমতা করেছিলেন, ক্ষমতা দেখাচ্ছিলেন, সন্তানের গৌরব করছিলেন, সন্তানের অহংকার করেছিলেন, অর্থ সম্পদের গরম দেখাচ্ছিলেন, চেয়ারের গরম দেখাচ্ছিলেন। যখন তোমাকে ওই অন্ধকার কবরের মধ্যে রাখা হবে, কেউ তোমাকে সেখানে আর রাখবে না, অর্থাৎ কেউ তোমার সাথে কেউ যাবে না। মৃত্যু ব্যক্তিকে যখন কবরের মধ্যে নামানো হবে, মৃত্যু ব্যক্তি মনে মনে ভাববে, মনে হয় আমার সঙ্গে কেউ যাবে। যখন কবরের মধ্যে শোয়াবে, দুই পাশে দুইজন লাফ দিয়ে নামে কি নামে না, দুই পাশে দুইজন লাফ দিয়ে নামে। মৃত্যু ব্যক্তি ভাবে, মনে হয় আমার আত্মীয় স্বজন পরিবার কেউ যাবে না, মনে হয় এই দুইজন ব্যক্তি আমার সঙ্গে যাবে। যখন সুন্দরভাবে শায়িত করার পর যখন তারা লাফ দিয়ে আবার উপরে উঠে আসে, মৃত্যু ব্যক্তি কান্দিতে থাকে, হায়রে আজকে আমার সন্তান সন্ততি আমার সাথে কেউ যাচ্ছে না, আমার ক্ষমতা যাচ্ছে না, আমার অর্থ সম্পদ যাচ্ছে না, আমার যেগুলো জনগণ ছিল সেগুলো আমার সাথে যাচ্ছে না, আজকে আমাকে একা একা যেতে হচ্ছে। বাজান একটু চিন্তা করে দেখেন তো, যদি একটু একা একা এই কবরে যেতে হয়, যদি তোমার ক্ষমতা না যায়, যদি তোমার সন্তান সন্ততি না যায়, যদি তোমার সুন্দর স্ত্রী না যায়, যদি তোমার সেই জনগণ না যায়, তাহলে এই পৃথিবীতে তোমার কিসের ক্ষমতা, কিসের অর্থভূমিকা, কিসের পড়াই আর কিসের লড়াই? আমার মুসলমান ভাইরা, যদি আমাকে একা একা যেতে হয়, সেখানে শুধু একটা জিনিস যাবে, সেটা হলো আমল। তুমি এই পৃথিবীতে যদি আমল করে যেতে পারো, তাহলে তুমি সাকসেস।